নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ কি বানাবো চলুন দেখে নেওয়া যাক। আজ বানাবো পটলের একটা দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই আলুগুলো আগের থেকে কেটে রেখেছিলাম, এরকম দুভাগ করে সেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এইভাবে আলুগুলো ভেজে নিলাম। আর পটলগুলো আমি ভেজে নিয়েছি, সেটা আর দেখালাম না, দেখতেই পাচ্ছেন কোনো কিছু দেওয়া নেই, শুধু সর্ষের তেলে ভাজা। আর পটলগুলো এভাবে শিরা রেখে একটু কেটে নেবেন। আর এখন আমি সেই পটল আলু ভাজার কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ গোটা গরম মশলার মধ্যে, আর দিয়ে দিলাম একটু জিরে, হাফ চামচ মতো গোটা জিরে। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে আদা, শুকনো লঙ্কা, ধনে, জিরে একসঙ্গে পেস্ট। ধনে জিরেটা আমি 1 চামচ করে নিয়েছি, আর আদাটা অল্প 1 টুকরো, আর শুকনো লঙ্কা নিয়েছি আমি 4-5টা। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে। মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে। আমি আগের থেকে যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু পটল ভাজাটা মশলার সঙ্গে এখন আবার কষিয়ে নেব ভালো করে। এইভাবে দেখতেই পাচ্ছেন, এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আলু পটলটা। এইভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল 2 চামচ, এই চামচের 2 চামচ দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই সুস্বাদু হবে যে অন্য তরকারি আর খেতে ইচ্ছা করবে না, এতটাই সুস্বাদু। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখের কথা হয়তো বিশ্বাস হবে না, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। তো আমার এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ চালটা সিদ্ধ হবে এই জলে, সেই জন্য ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিলাম একসঙ্গে সব কিছু। এইভাবে নাড়াচাড়া করে একসঙ্গে সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি। এখন তরকারিটা একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। তরকারিটা ভালো করে ফুটে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি তরকারিটা কোন পর্যায়ে এসছে। তরকারিটা এখন একটু বাকি আছে হতে, তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার। দেখুন চালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর খাবার সময় এই চালগুলো মুখে পড়লে এত দারুণ একটা স্বাদ লাগবে, ভাবাই যায় না। খুবই ভালো একটা টেস্টি নিরামিষ রেসিপি। আর রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, আমি ওই জন্যই বলছিলাম যে একটু বেশি পরিমাণে ঝোল দেওয়ার জন্য, কারণ দেখুন তরকারিটা একদম শুকনো হয়ে এসছে। আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি টাইপের খেতে চান তাহলে আরেকটু ঝোল দিয়ে রাখবেন বেশি করে। এখন আমার তরকারিটা হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসছে। আমি এখন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম হাফ চামচ মতো। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি গরম মশলা দেওয়ার পর তরকারিটা আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন একটু তরকারিটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢেকে দিয়ে ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে তরকারিটা দেখতে। এই যে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিলাম, এখন ঢাকা খুলে এই যে দেখিয়ে দিলাম। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।